পানির ঢেউয়ের শব্দগুলো দারুণ না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা সেদিন গেছিলাম টিবাদে ঘুরতে। তো রাজশাহীতে যারা আছেন তারা তো জানেনই টিবাদ ঘোরার জন্য একটা সুন্দর একটা জায়গা। তো সেখানে ঘুরতে ঘুরতে আমাদের প্রায় রাত হয়ে গেছিলো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আর আমাদের রাজশাহী সিটিটা কতটা ক্লিন, রাস্তাটা একবার দেখুন, অনেক বেশি সুন্দর। একটা ময়লার কুটিও পড়ে নাই এখানে। পুরো রাস্তাটাই একদম ক্লিন আর অনেক বেশি সুন্দর। আর রিকশাওয়ালা মামা আমাদের এই যে বঙ্গবন্ধু মিউজিয়ামের এখান দিয়ে নিয়ে গেছিলো। আর এখানে এসেই আমরা দেখছিলাম এই সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো, মাটির জিনিসপত্রগুলো। তো আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু সেদিন কেনা হয়নি কারণ আমরা ঘুরতে গেছিলাম। ঘুরতে যে এগুলো নিয়ে তো আর হাঁটা যাবে না, তো অনেক ঘোরাঘুরি করব, এই জন্য এগুলো আর কেনা হয়নি। কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। নেক্সট টাইম গেলে আমি অবশ্যই কিনবো এখান থেকে মাটির জিনিসপত্রগুলো। তো আমরা এখানে যাওয়ার পরে গেটের কাছে বাদামের দোকানটা দেখছিলাম, আর তখনই বাদাম কিনে নিয়েছি কারণ পরে আর হয়তো এদিকে আসা হবে না, এই জন্য। আর এখানে আমরা এই আলু ভাজাটাও খেয়েছিলাম, এটাও অনেক বেশি ভালো ছিল। তারপর এটা খাওয়া শেষে আমরা হাঁটতেছিলাম, আর এখানে দেখতেছিলাম কয়েকজন এই যে পাঞ্চ করতেছে এখানে, যে কে কত জোরে পাঞ্চ করতে পারে। তারপর আমরা এদিকে আসছিলাম, এখান থেকে আমি এই লাভটা কিনেছিলাম। তো এর আগে আমি গেছিলাম, তখন ভেবে রাখছিলাম যে নেক্সট টাইম যখন যাব তখন আমি ওইগুলা কিনবো। আর দেখুন এখানকার প্রকৃতিটা অনেক বেশি সুন্দর, আর ভিউটাও অনেক বেশি সুন্দর। আমাদের মনটা অনেক বেশি ভালো হয়ে গেছিলো, সেদিন অনেক মজা করছিলাম। আর শেষে আমরা এই তো নৌকায় উঠে গেছি, আমরা এখন চড়ে যাচ্ছি। আর পানির খুব কাছাকাছি আমরা চলে আসছি। আর এই তো চরে এসে আমার বোনের ছেলেগুলো অনেক মজা করতেছিল, আর আমরাও অনেক বেশি সুন্দর সুন্দর পিক উঠাইছি। মনটাই অনেক বেশি ভালো হয়ে যায় সুন্দর পিক উঠাতে পারলে। আমরা 2টা চরে গেছিলাম, সেখানে আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। তারপরে এখানে ফুচকা খেয়ে তারপর আমরা একটু মুক্ত মঞ্চে ঘোরাঘুরি করতেছিলাম। আর এখানে এই আইসক্রিমগুলো বিক্রি করতেছিল, এটা আমার মোটামুটি ভালোই লাগে। তারপর আমরা আরেকটু ভিতরে গেছিলাম মেলায়, সেখান থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম। আর এই ঝিলিমিলি বেলুনগুলো তো অনেক বেশি ভালো লাগে, মন চাচ্ছিল কিনতে, কিন্তু আমি তো ছোট বাচ্চা না, এজন্য আর কিনিনি। তারপর মেলায় যেয়ে এখানে আমার চোখ আটকে গেল, এখান থেকে আমি কিছু কিনেছিলাম। আর তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিলো। তাও আমরা সারাদিন অনেক এনজয় করছি সবাই মিলে, অনেক বেশি ভালো লাগতেছিল, মনটা একদম খুশি হয়ে গেছে অনেক দিন পর বাইরে যেতে পেরে। সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আগে থেকে ভেবে রাখছিলাম যে আপুরা আসলে আমরা ঘুরতে যাব।